তাদেরকে দেখতে বাংলাদেশি মনে হয়, কিন্তু আসলে তারা বাংলাদেশি নন, তারা বাংলাদেশকে ভালোবাসেন না। তাদেরকে দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তারা মানুষ বেশি একটা শয়তান কিংবা অপরাধী তারা বসবাস করে এই দেশে যারা আছে। এই দেশের শান্তি কখনো তারা পছন্দ করে নাই। তারা পাকিস্তানকে পছন্দ করে নাই। 47 সালে পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল, 71-এ বাংলাদেশের বিরোধিতা করেছিল। এরপরে বহু ঘটনা আছে। আজকে তারা কিছুদিনের জন্য দমিত হলো, আজকে তারা প্রসারিত করেছে, দাঁত নখ বিস্তার করেছে। তারা বাংলাদেশে বিভিন্নভাবে অশান্তি সৃষ্টি করছে, খুন জখম রাহাজানি তারা শুরু করেছে। বাংলাদেশের মানুষ সব জানে এবং বোঝে, কিন্তু পক্ষান্তরে তারা বিএনপির উপরে দোষারোপ করার চেষ্টা করছে। খেয়াল করে দেখবেন, তাদের প্রতিটি কার্যক্রম খুব ধারাবাহিক। আমাদের নেতা আসবেন, এই সময় একটা দুর্ঘটনা ঘটিয়ে দিল, তারা হাতিকে হত্যা করল এবং এইটার বদনাম চাপানোর চেষ্টা করেছিল বিএনপির উপরে, আমাদের উপরে। কিন্তু আল্লাহর শেষ রহমত, আসামিকে শনাক্ত করা গেছে, ফলে সেই অপরাধ আর বিএনপির উপরে নাই। আর বিএনপি কখনো খুন জখম হত্যাকাণ্ড মবের রাজনীতিতে বিশ্বাস করে না। তার অর্থ এই নয় যে বিএনপি হাত পা গুটিয়ে বসে থাকে। যদি প্রয়োজন হয় এই সমস্ত ষড়যন্ত্রকারীদেরকে 71 সালে আমরা যেভাবে জবাব দিয়েছিলাম, ইনশাল্লাহ আজকে 25-এও একইভাবে আমরা জবাব দেব। দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব আমরা কোনোভাবেই পূর্ণ হতে দেব না। যারা আজকে ঘোড়াবাড়িতে মাছ শিকার করার চেষ্টা করছেন, তাদেরকে আমরা বলতে চাই, সাবধান হয়ে যান। এই দেশের মানুষ আপনাদেরকে চিনে ফেলেছে। এই দেশের মানুষ আপনাদের সামনে জানে আজকে অপকর্ম কারা করছে, দেশে বিশৃঙ্খলা কারা করছে, কেন করছে। কতগুলো পত্রিকা অফিস জ্বালিয়ে দিলেন, কতগুলো সংস্থা জ্বালিয়ে দিলেন। কারা ভাই এরা? কি দেশকে ভালোবাসে? দেশকে ভালোবাসলে কখনোই তারা এই কাজগুলো করতে পারতো না। এদেরকে থামতে হবে। যদি না থামে, এদেরকে থামাতে হবে। এরা দেশের শত্রু, এরা জাতির শত্রু, এদেরকে চিনে রাখুন। আজকে আমি সরকারকে বলতে চাই, আপনাদের দুর্বলতাটা কোথায়? আমরা যখন এই সরকার প্রধানের সাথে দেখা করতে গেছি, বারবার বলেছি আমরা সহযোগিতার হাত প্রসারিত করেছি, কিন্তু আপনারা সেই সহযোগিতার হাত গ্রহণ করেন নাই। আপনারা দেশ বিরোধী চক্রের সঙ্গে, তাদের সঙ্গে থেকে দেশকে ধ্বংস করার নির্লক্ষ্যে লিপ্ত আছেন বলে আমি মনে করি।